পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে সবাইকে যেমন আসতে হবে, তেমনি সবাইকে এখান থেকে যেতে হবে। সাথে নিতে হবে কিয়ামতের দিনের লম্বা হিসাবের পথের জন্য রসদ। কিয়ামত একবারে আসবে না। কিয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত। এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে, যার মধ্যে 10টি অন্যতম। ইমাম মাহাদির আগমন। দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন, যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। দাজ্জালের আগমন। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। ঈসা ইবনে মারিয়ামের আগমন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেননি, বরং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে। তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনা সৃষ্টি করবে। দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। 3টি বড় ধরনের ভূমিধস। উম্মে সালামা রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে মধ্যাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেই কি ভূমিধস হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পাপ কাজ বেশি হবে। বিশাল ধোঁয়ার আগমন। কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদের সামান্য একটু সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভেতর প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে।